আমি হঠাৎ ক্লাসে প্রায় 2 মাস আগে বাচ্চাদের জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে তোরা ঈশ্বর বিশ্বাস করিস? সবাই বললো হ্যাঁ ম্যাম করি, কিন্তু একটি বাচ্চা বলল যে না, আমি ঈশ্বর বিশ্বাস করি না। আমি বললাম তাহলে যে খাতাটায় অঙ্ক করছিস ওই খাতাটার উপরে দাঁড়িয়ে পড় দেখি। ও কী করলো, খাতাটা নিয়ে সোজা পায়ের তলায় চেপে দিল। সঙ্গে সঙ্গে না আমার মনে হচ্ছিল যে আমি যেন খাতাটা আমার পায়ের তলায় চেপে দিয়েছি। আমি নিজে আত্মগ্লানিতে ভুগতে আরম্ভ করলাম। তো এই বিষয়ে এক শ্রদ্ধেয় বিখ্যাত বিজ্ঞানীর ছোট্ট একটি ঘটনা বলি। বিখ্যাত পদার্থবিজ্ঞানী মণি ভৌমিক 1931 সালে মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। উনি বর্তমানে আমেরিকা প্রবাসী। উনি অনেকগুলো লেজারে আবিষ্কার করেন এবং প্রতি বছর ওনার নিজস্ব ফাউন্ডেশন থেকে পশ্চিমবঙ্গের দুস্থ ছাত্রছাত্রীদের উনি অর্থ দান করেন। মণি ভৌমিক অনেকগুলো বই লেখেন, তার মধ্যে একটি হচ্ছে কোড নেম গড। এই কোড নেম গড যদি আপনারা পড়ে থাকেন তাহলে দেখবেন যে বিজ্ঞানের সাথে আধ্যাত্মিকতার যে মিল, যে সম্পর্ক উনি অতি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তাহলে আমরা যে বলি রামকৃষ্ণ মিশনের ছেলেরা পড়াশোনায় এত ভালো, প্রত্যেকটা ছেলে ভালো, কেন, কিসের? এই সমস্ত মিশনের ছেলেরা যে পড়াশোনা করছে তার সাথে আধ্যাত্মিকতা ওতপ্রোতভাবে জড়িত। এই আধ্যাত্মিকতার মাধ্যমে ওরা নিজেদের আরও উদ্ভাসিত করতে পারছে, আরও শক্তি অর্জন করতে পারছে। তো যে যেই ধর্মেই বিশ্বাসী হোক, যদি প্রত্যেকের ধর্মের মাধ্যমে আধ্যাত্মিকতাটাকে আমরা গ্রহণ করতে পারি, আমার মনে হয় আমাদের বাচ্চারাও খুব সুন্দর মানুষ তৈরি হবে এবং অবশ্যই সুশিক্ষিত হবে। বাবা মায়ের যে একান্ত ইচ্ছা আমার সন্তান, সে পুত্র হোক আর কন্যা হোক, মানুষ হোক, অবশ্যই হবে। আপনাদের এই স্টোরিটা কেমন লাগলো এবং আধ্যাত্মিকতায় আপনাদের বিশ্বাস আছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন।